আল্লাহ কো আমার প্রেমিক যদি হও এক নম্বরে আমার জিকিরের স্বাদ নিতে হবে তোমাকে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ईचे शीरी निस्तेनम शीरे शक्कर मिकुनद जानम तमाम आशिकारा मिल्लत मजहब जुदस आशिकारा मिल्लत मजहब खुदा। जोरे अल्लाहु আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও মুসলমান, যদি অন্তরের ময়লা দূর করতে চাও দুটি রেত তোমাকে ইউজ করতে হবে। ওই আগের কথায় গেলাম। এক নম্বর রেত হলো কাসরাতু যিকরিল মউত, মৌতের স্মরণ বাড়াও। দুই নম্বর হলো তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত বাড়াও। জোরে আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফ মুসলিম শরীফ যৌথভাবে রিওয়ায়াত করছে, যেটাকে মুত্তাফাকুন আলাই বলা হয়। মুত্তাফাকুন আলাই মানে বুখারীতেও আছে, সহিহ মুসলিমেও আছে হাদিসটা। قال رسول الله صلى الله عليه وسلم, হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরত নোমান ইবনে বশীর বলেন, আমি নিজের কানে শুনেছি আল্লাহর হাবিব থেকে। আল্লাহর হাবিব বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না ফিল জাসাদি লামুযগাতান, দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, গোশতের টুকরাটা কোন জায়গায় থাকে? বাম দুধের 4 আঙ্গুল নিচে থাকে। কই থাকে? মানুষের দুধ আছে ডান পাশে একটা, বাম পাশে একটা। বাম দুধের সোজা 4 আঙ্গুল নিচে জ্বলন্ত একটা গোশতের টুকরা, এটাকে বলা হয় কলব, এটাকে বলে আত্মা। জোরে আল্লাহু আকবার। রসুল বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, এই আত্মার মধ্যে মরিচিকা ধরে, যেমনিভাবে লোহার মধ্যে পানি লাগলে মরিচিকা ধরে। রসুল ইশারা দিয়ে বলছিলেন আত্মার মধ্যে মরিচিকা পড়ে। রসুল বলেন, ইন্না ফিল জাসাদে লামুযগাতান, নিশ্চয় দেহের ভিতরে গোশতের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, আত্মা বলা হয়, হৃৎপিণ্ড বলা হয়। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরাটা যদি বিশুদ্ধ হয়ে যায় 3.5 দেহই বিশুদ্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। এই কলবটা যখন বিশুদ্ধতা লাভ করে, পুরা দেহটাই বিশুদ্ধতা লাভ করে। ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরা দেহটাই ফসে যায়, নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, রসুল বলেন এই গোশতের টুকরাটা জানোনি কি নাম? আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরাটার নাম হলো কলব। জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك
لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঈমান কাকে বলে মানে মানুষ যে বলে ঈমান নিয়ে মওত হইছে কিনা ঈমান নিয়ে মওত মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা গেছে এই ঈমান নসিব হইছে এমনটাই নয় যে কোন একটা তাসবিহ তার মুখ দিয়ে বের হইছে এরপরে তার বিদায় হইছে এটাই ঈমান কেউ যদি আল্লাহু আকবার বলে মারা গেছে তার কালেমা নসিব হইছে কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইন্তেকাল করছে তারও কালেমা নসিব হইছে কেউ যদি সুবহানাল্লাহ বলে চোখ বন্ধ করে দিয়েছে তারও কালেমা নসিব হইছে কেউ আলহামদুলিল্লাহ বলে ঘুমিয়ে পড়ছে তারও কালিমা নসিব হয়েছে কেউ আল্লাহু আকবার বলে ঘুমিয়ে পড়েছে তারও কালিমা নসিব হয়েছে সুবহান মওতের টাইমে ঈমান নসিব হওয়ার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ পরেই মরণ নয় আল্লাহর যে কোনো ইসমে জাত আল্লাহ তাআলা সম্পৃক্ত তাওহীদ সম্পৃক্ত কোনো শব্দ তার মুখ দিয়ে উচ্চারণ হওয়ার পরে বিদায় নিলে এটাই তার জন্য কালিমা নসিব হয়েছে সুবহান এজন্য জিকির বেশি করে করার দরকার জিকির করলে আর যাই হোক না হোক কালিমা নিয়া মৃত্যু হওয়ার গ্যারান্টি হয়ে যায় যেরকম সুবহান জিকিরকারী ব্যক্তি মৃত্যুর টাইমে তাকে তালকিন করা লাগবে না কাকা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ কাকা বলেন লা ইলাহা এটা শিখিয়ে দেওয়া লাগবে না কাকার দিলের মধ্যে দেমাগের মধ্যে ব্লাডের মধ্যে এটা আগের থেকেই আল্লাহ ঢুকিয়ে দিয়েছে সে কাকা এমনিই কালিমা পড়বে যেরকম আল্লাহু আকবার এই জন্য আল্লাহ তাআলা অন্য কোনো ইবাদত বেশি করতে বলেন নাই যে নামাজ বেশি করে পড়ো রোজা বেশি করে রাখো যাকাত বেশি করে দাও বলেন নাই কিন্তু জিকিরের বেলা বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা হে ঈমানদারেরা আল্লাহর জিকির বেশি করো এবং সকাল সন্ধ্যার তার পবিত্রতা গুণকীর্তন গাও সুবহান জিকির বেশি করতে বলা হয়েছে কেন জিকির মানে ঈমান জিকির মানে কি ঈমান জিকির মানে স্মরণ কার স্মরণ মাওলার স্মরণ কার স্মরণ মাওলার স্মরণ জিকির এমন এক জিনিস পয়সা আপনাকে শান্তি দিতে পারবে না ক্ষমতা আপনাকে শান্তি দিতে পারে না ও বন্ধু অন্য কোনো সফলতা আপনাকে শান্তি দিতে পারে না আল্লাহর কোরআন বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব নিশ্চয় আল্লাহর জিকিরেই মানুষের আত্মা প্রশান্তি লাভ করে সুবহান আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব নিশ্চয়ই আল্লাহর জিকিরে মানুষের কলুব মানুষের আত্মা ইতমিনান লাভ করে প্রশান্তি লাভ করে শান্তি লাভ করে সুবহান ও মুসলমান জিকির মানে স্মরণ জিকির মানে আল্লাহর ইয়াদ জিকির মানে ঈমান জিকির আল্লাহু আকবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে আল্লাহ আমাকে এমন একটা তসবিহ দেন এটা স্পেশাল হবে এটা আনকমন হবে এটা অন্য কোনো নবীজনকে দিয়েছেন এমনটা যেন না হয় আল্লাহ বলে মূসা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কই এটা তো পুরান এটা তো আগের নবীরও কইছে এটা তো পূর্বের পয়গম্বররা গাইছে এটা আদম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ এটা তো শীষ নবিউল্লাহ ইউনুস নজিউল্লাহ মূসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এটা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা গাইছে আমার আনকমনটা দেন আল্লাহ ডাক দেখো বন্ধু ও কলিমুল্লাহ শোনো তামাম পৃথিবী এক পাল্লায় রাখো আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখো এই পাল্লা এইবারই হবে তোমার আর কি দিব আনকমন এর চেয়ে দামি কোনো ওজনী কোনো কালিমা আমার কাছে নাই আল্লাহু আকবার এই জন্য বন্ধু জিকির করো জিকির এটা সর্বনাইন না জিকির এটা সর্ষি নান না জিকির এটা রাজার বাগের না জিকির এটা দেওয়ান বাগের না জিকির এটা আটরশির না জিকির এটা ইমানদারের তসবিহ ঠিক কিনা জিকির এটা হাটাদারির না জিকির এটা কওমি মাদ্রাসার না জিকির এটা জামাতি ইসলামের না জিকির এটা ইমানদারের 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 মুমিনের কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা
ওরে বিশ্বাসীরা, আল্লাহর জিকির বেশা বেশি করো, বেশা বেশি করো। আল্লাহর জিকির বেশা বেশি করলে বাজান, আমি যে কথাটা আগেও বলছি সেটি হলো, আর যাই হোক না হোক, আল্লাহ তোমাকে যে কালিমা দিয়া ইমান দিয়া কবরে পাঠাইবে, এটার নিশ্চয়তা গ্যারান্টির ট্রাম্প কার্ড পাওয়া যাইবা। জিকিরকারীকে মৃত্যুর টাইমে আর শিখাই দেওয়া লাগবে না, অটোমেটিক তার মধ্যে ওইটাই বের হবে। কারণ সারা জীবন চর্চা করছে সেইটা, সারা জীবন তার তৃষ্ণা লাগলে পানি না পাইলে জিকির করছে, তৃষ্ণা মিঠে গেছে। ক্ষুধা লাগলে খাবার না পাইলে জিকির করছে, আল্লাহ তার ক্ষুধা মিঠাই দিছে। শেষ রাত্রে ঘুম আসে না, ওযু করে নামাজ পড়ে জিকির করছে, তার ঘুম আল্লাহ আইনা দিছে। এটা ছিল তার অন্তরের প্রশান্তির কারণ। বিপদের টাইমে, মৃত্যুর বিছানা, এটা অটোমেটিক আল্লাহ তাকে স্মরণ করায় দিবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আরাযা আন যিকরি, ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আরাযা আন যিকরি, আমার স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে নিবা, আমার স্মরণকে যারা করবা না, আমি আল্লাহর স্মরণ থেকে যারা বিমুখতা লাভ করবা, মুখ ফিরিয়ে নিবা, অ্যাবাউট করবা, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, অসংখ্য টাকা পয়সা পদ পদবীর মালিক হতে পারো, কিন্তু মনে রাখো আমার পক্ষ থেকে তোমাকে সংকীর্ণ জীবন দেওয়া হবে, প্রশস্ত জীবন তুমি পাইবা না। এখানে শেষ নয়, দুনিয়ার জীবনে তোমাকে সংকীর্ণ জীবন দেওয়া হবে। ও নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং তোমাকে হাসর করব কিয়ামতের দিন অন্ধ বানায়া। তুমি ময়দানে মাহশরে উঠবা, চোখে দেখবা না, অন্ধের মতো করবা। ক্বালা লিমা হাশারতানি আমা ক্বালা রাব্বি, বান্দা বলবে, আল্লাহ আমার কেন অন্ধ বানায়া তুমি উঠাইলা, ওয়া কাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে তো আমি দ্রষ্টবান ছিলাম, চোখ দিয়ে দেখতাম, কিন্তু হাসরের ময়দানে আমি কেন অন্ধ? আল্লাহ বলবেন, কাযালিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে দুনিয়াতে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত, আমার নিদর্শন, আমার কুদরত তোমার সামনে উপস্থিত ছিল, তোমার সামনে এনে দিয়েছিলাম, নাসিতাহা, সেদিন আমার আয়াতকে তুমি ভুলে গিয়েছিলা। ও কাযালিকাল ইয়াউমা তুনসা, এই জন্য আজও আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহ, তুমি আমাকে ভুলে গিয়েছিলা, এই জন্য আমিও তোমাকে ভুলে গেলাম। এই জন্য তুমি চোখ থাকতেও অন্ধ, আর তুমি চোখে দেখবা না, তোমাকে অন্ধ করে ময়দানে হাসরে উঠাইব। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধু, জিকির, জিকির মানে স্মরণ, জিকির মানে স্মরণ। আমাদের নবীজির কাছে সাহাবী আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যেন কালিমা নসিব হয়, ইমান নিয়ে কবরে যাইতে পারে, এমন একটা গ্যারান্টি কার্ড আপনি আমার দিবেননি? রাসূল কয়, লা ইয়াজালু লিসানাকা রাতবান বিযিকরিল্লাহ। ও আমার সাহাবী, মালাকুল মউত আজরাইল তোমার ঘরে আইসা যেন দেখে আল্লাহর জিকিরে তোমার জিহ্বাটা ভিজা, মালাকুল মউত যেন তোমার কাছে আইসা দেখে আল্লাহর জিকিরে তোমার জবানটা ভিজা, তোমার জিহ্বাটা তরুতাজা, ঠোঁটগুলো ভিজা, তুমি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছিলা, বলতে 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 তোমার এই জিহ্বার রাউনে, জিহ্বার ঘূর্ণিপাকে, জিহ্বার আপ ডাউনে তোমার ঠোঁটগুলো ভিজা। আজরাইল যদি আইসা তোমার জুবানটাকে ভিজা দেখতে পায়, তোমাকে কালিমা সহ আজরাইল নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য বাজান, জিকির, জিকির, জিকির। অন্য ইবাদত বেশি করতে বলা হয় নাই, জিকির বেশি করতে বলা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সহিহ হাদিস, তিরমিজি শরীফে হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেক জিনিসের জন্য পরিচ্ছন্নকারী আছে, রেত আছে, সব জিনিসের জন্য রেত আছে, যা দিয়া মরিচিকা দূর করা হয়, ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। ও সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর আত্মার পরিষ্কারকারী, আত্মার রেত হইল আল্লাহর জিকির। যেরকম আল্লাহু আকবার। আত্মার ময়লা পরিষ্কারকারী জিনিসের নাম কি? আল্লাহর জিকির। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ। রাহমাতুল্লিল আলামিন বলেন, এই আত্মার মধ্যে মরিচিকা পড়ে, কামা ইয়াসদাউল হাদিদু ইজা আসাবাহুল মা, যেমনি ভাবে লোহায় মরিচিকা পড়ে যখন সেখানে পানি লেগে যায়।
লোহা যদি ফেলে রাখেন আর বৃষ্টির পানি পরে রোদে শুকায় বৃষ্টিতে ভিজে, রোদে শুকায় বৃষ্টিতে ভিজে, দেখবেন মরছে পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাহু, এই আত্মাসমূহের মধ্যে মরিচিকা ধরে, জং ধরে, কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, যেমনিভাবে লোহার মধ্যে জং ধরে, মরিচিকা ধরে যখন সেখানে পানি পৌঁছায়, পানি লাগে। কিলা ওমা জেলাউহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে বলা হলো, ওমা জেলাউহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই লোহার মরিচিকা দূর করার জন্য তো রেত আছে, কামাররা আগুন দিয়ে ফোড়ায়, রেত দিয়ে ঘষা দেয়, মরিচাগুলো উড়ে চলে যায়। কিন্তু আত্মার মাঝে যে মরিচিকা পড়ে, লোহায় পানি লাগলে যেরকম মরিচিকা পড়ে, আত্মার মাঝে গুনার আসর লাগলে মরিচিকা ধরে। লোহা পরিষ্কারের জন্য রেত আছে, আত্মা পরিষ্কারের রেত কি? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। রাসূল বলেন, এর জন্য দুইটা জিনিস তোমাকে ব্যবহার করতে হবে, দুইটা রেত তোমাকে ইউজ করতে হবে। এক নম্বর রেত হলো মৌতের স্মরণ। আল্লাহু আকবার। এক নম্বর রেত হলো মৌতের স্মরণ। মৌতের স্মরণ কেইসে কেইসে শাহজাদা রানিয়া শাহজাদিয়া सर बसर चल बसे हैं नाम निशाना रही। कैसे कैसे শাহজাদা রানিয়া শাহজাদিয়া। ডক্টর ইকবাল বলেন, কত কত রাজপুত্ররা, কত রানীরা, কত রাজকন্যারা সের বছর চল বসে হ্যাঁ, সবাই দুনিয়ার থেকে চলে গেছে, নাম নিশানা রাহি, এদের নাম নাই, নিশানাও নাই, গন্ধটা পর্যন্ত পৃথিবীর থেকে মুছে গেছে। কথা কোন ঠিক কিনা? মরণ এমন এক থাবা, মরণ এমন এক ঘূর্ণিঝড়, মরণ এমন এক টর্নেডো, মরণ এমন একটা আক্রমণ, জীবনের বালুর বাদ ভেঙ্গে চুরে চুরমার করে দে মুহূর্তে, জীবনের বালির ভাত ভেঙ্গে চুরে চুরমার করে দে মুহূর্তে। একে বলে মরণ, একে বলে মরণ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কাসরাতু যিকরিল মাউত ও তিলাওয়াতুল কোরআন। দুটি রেত ইউজ করবা, অন্তরের মরচিকা দূর হয়ে যাবে। এক নম্বর হলো মৌতের স্মরণ বাড়াও। মৌত জিস দিন আ গাই দুনিয়া কি দৌলত ক্যা হুই, রোহে তন সে উড় গাই মুর্দা কি হালত ক্যা হুই। মৌত জিস দিন আ গাই দুনিয়া কি দৌলত ক্যা হুই, রোহে তন সে উড় গাই মুর্দা কি হালত ক্যা হুই। মৌত যেদিন এসে যাবে, দুনিয়ার সম্পদ কোনো কাজে লাগবে না। আমাদের হাজী সাহেবের কথাই বলি, আল্লাহু আকবার, কিন্তু কত লাখ টাকা মাসে ভাড়া পান আমি জানি না, ওনারাই ভালো বলতে পারবেন। তবে আমার জানা মতো বহু মাসে অনেক লাখ লাখ টাকাও উনি ভাড়া পাইতেন। আজকে উনিও কাপড় নিয়েছেন 3টা, আপনিও নেবেন 3টা। ওই গ্রামের একটা বিধবা নারী অজপাড়া গ্রামে বসবাস করে, তারও কাপড় কয়টা? ওই গ্রামের একজন কৃষক, সে দাওয়াত পায় না বিয়ার, দাওয়াত পায় না সালিশে, দাওয়াত পায় না দরবারে, কেউ তার জিজ্ঞাসাও করে না, গোনাও ধরে না। ওই মানুষও 3 কাপড়, দেশের রাজাও পাবে 3 কাপড়। কথা কোন ঠিক কিনা? ওই দিন প্রধানমন্ত্রী দেখলাম ফেসবুকে বলতেছে, হা আমার আব্বায় রিলিফের কাপড় দিয়ে ওনাকে দাফন করা হয়েছে। আর আমার ফ্যামিলির অন্যান্য যারা, এরা তো কাপড়ই পায় না। অথচ কত প্রভাবশালী আধিপত্যশীল ছিলেন। এগুলো কার কারিশমা? এগুলো বাজান কার রে? এটা কার? এটা তুমিও পারবা কিনা, আমিও পারবো কিনা, এর জন্য কোনো গ্যারান্টি নাই। এটা ইবরতের শিক্ষা। আল্লাহ বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও চক্ষুশীলের চোখ দিয়ে দেখো এবং শিক্ষা গ্রহণ করো। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। বাদশা সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশা ছিলেন এবং পয়গম্বর ছিলেন। শুধু পয়গম্বর নয়, পয়গম্বরের বংশধর ছিলেন, নবীদের বংশধর ছিলেন। ওনার আব্বাও নবী ছিলেন, দাউদ আলাইহিস সালাম, উনিও নবী ছিলেন। উনি তামাম দুনিয়ার বাদশাই ছিলেন। ওনার রাজত্বে সূর্য উঠত, ওনার রাজত্বে ওনার রাজ্যে সূর্য ডুবত, ওনার রাজ্যে সূর্য উঠত, ওনার রাজ্যে সূর্য ডুবত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যেদিন ইন্তেকাল করবেন বলেছিলেন, শোনো, আমার 2টি হাত কাফনের কাপড় থেকে বের করে খাডুল্লার বাহিরে রেখে দিবা। কয় কেন স্যার? জগতের মানুষ যেন বুঝে তামাম জাহানের বাদশা হওয়ার পরে সুলাইমান খালি হাত কবরের দিকে রওনা হয়েছে।
আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় গরম, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। ও বন্ধু, এই দিন আসছে সকলের জন্যই, কাউকে ছাড় দেওয়া হবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্না আজালাল্লাহি ইযা জা, আমি আল্লাহর বেঁধে দেওয়ার সময় যখন আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত দেরি করবে না, একটা মুহূর্ত আগাবেও না, পিছাবে না। জাস্ট টাইম, নো কমপ্লেন। আজরাইল আত্মা নেউরাল দেবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন ওই আত্মাকে বিশুদ্ধ করার জন্য, আত্মাকে পরকালমুখী করার জন্য, আত্মার ভিতরে আল্লাহর প্রেম ঢুকানোর জন্য জিকিরের কোনো বিকল্প নাই। মৌতের স্মরণ বাড়াও, মৌতের স্মরণ বাড়াও। কাসরাতু জিক্রিল মৌত ও তিলাওয়াতুল কোরআন, এবং আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়াও বাজান। আল্লাহর কোরআন তেলাওয়াতের শ্রেষ্ঠ জিকির সুবহান আল্লাহ, এটাও জিকির। আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, আল্লাহ আল্লাহ এটাও জিকির। তবে কোরআন তেলাওয়াত করা হলো শ্রেষ্ঠ জিকির, ঠিক না? قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر تلاوة القرآن। রাহমাতুল লিল আলামিন বলেন শ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত। কথা ঠিক কিনা? এটি সব সময় সাথে থাকে না, এটি অনেক সময় অজু থাকে না, অজু থাকলেও কোরআন শরীফ সাথে নাই। কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির, এটা জিকির, এটা করার জন্য অজু লাগে না, এটার জন্য গোসলও লাগে না, এটার জন্য কোনো কপিও সাথে থাকা লাগে না। এটা বাসে বসেও করা যায়, এটা ট্রেনে বসেও করা যায়, এটা বিমানে হেলিকপ্টার বসেও করা যায়, এটা সাত দোকানের ক্যাশ বক্সে বসেও করা যায়, হোটেলের মেসি আর কুইরি করার জিকির করা যায়, রুয়া লাগানো জিকির করা যায়, অফিস করা যায় জিকির করা যায়, জার্নিং করা যায় জিকির করা যায়। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, নবী বলেন যে যারে ভালোবাসে সে তো তার গল্পই শুধু শোনায়, তার গল্পই শুধু গায়। তুমি একটা মেয়েকে ভালোবাসো, উঠতে মেয়ের নাম, বইতে মেয়ের নাম, স্কুলে যায় শান্তি নাই, কোচিংয়ে যায় মন বসে না, ওই ছাদে উইসে তুমি তার সঙ্গে কথা কও, কত টাকা বিল আইলো, কতটা সময় গেল, কোনো হদিস নাই, কল চলছে, কথা চলছে, চলছে কেন? তুমি তারে ভালোবাসো। আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আরে ইমানদার, প্রকৃত ইমানদার যদি তুই হস, আমি আল্লাহকে তুই সিরিয়াস ভালোবাসার কথা, ঠিক কি না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলেন যারা প্রকৃত ইমানদার এরা আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু হুব্বাল লিল্লাহ বলে নাই, আশাদ্দু হুব্বাল লিল্লাহ বলে। আশাদ্দু মানে কি? সিরিয়াস। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আমি আল্লাহকে, যারা ঈমান এনেছে, প্রকৃত ঈমানদার যারা, এরা আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে, ঠিক কি না? এই জন্য আল্লাহকে যদি সিরিয়াস ভালোবাসো তাহলে আল্লাহর জিকির থেকে তোমার কেউ ফিরাইতে পারবে না। নবী বলেন উযকুরুল্লাহ, ঈমানদার আল্লাহর জিকির করো, হাত্তা ইউকাল মাজনুন, যেন মানুষ তোমাকে পাগল কয়। আল্লাহু আকবার। এমন জিকির করো মানুষ যেন তোমারে বলে পাগল হয়ে গেছে, এটা তো আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যদি তোমারে মানুষ পাগল বলে, মনরে সান্ত্বনা দিবা, মন ও মন আজকে টাইটেল পাইছো, যে তোমারে পাগল ডাকে তারে বলবা ভাই এটা দুনিয়ায় নয়, তুই আখেরাতে আমারে সাক্ষী দিবে না, ক আমি আল্লাহর পাগলের সাক্ষী তুই দিবি কিনা, ক আমি আল্লাহর পাগল হওয়াকে নিজের জন্য ধন্য মনে করি। কথা কোন ঠিক কিনা? নবী কয় উযকুরুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহর জিকির কর, হাত্তা ইউকাল মাজনুন, মানুষ যেন তোমার পাগল কয়।
কেউ দুনিয়ার পাগল, কেউ খেলার পাগল, কেউ ফুটবলের পাগল, কেউ আল্লাহু আকবার কিয়ার পাগল, ওই বিভিন্ন খেলাধুলার পাগল, কেউ রাজনীতির পাগল, কেউ শেয়ারের পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ বিদেশ যাওয়ার পাগল, কেউ ইটালির পাগল, কেউ ওমানের পাগল, কেউ কুয়েতের পাগল, কেউ সৌদি আরবের পাগল, কেউ নারীর পাগল, কেউ প্রেমের পাগল। নবী কই তুমি হয়ে যাও আল্লাহর পাগল। আল্লাহু আকবার। আত্তাই ক্বালা মাজনুন, মানুষ যেন তোমাকে মজনুন বলে। মজনুন মানে পাগল। মজনুরে মজনু কইতে গেলে গা, ওর নাম মজনু ছিল না, ওর নাম ছিল আরেকটা, কিন্তু মজনু বলতো এই জন্য সে লাইলার জন্য হয়ে গেছিল পাগল। আর পাগলরে আরবিতে বলে মজনুন। পাগলরে আরবিতে কি বলে? মাজনুন বলে। এই জন্য মাজনুন রে মাজনুন বলতো। মজনু লাইলার এত পাগল ছিল, আল্লাহু আকবার, এত পাগল ছিল। পাগল কাকে বলে? আল্লাহর পাগল কাকে বলে? পাগলামি কাকে বলে? কিতাবের মধ্যে লেখে যে মজনুন লাইলার বাড়িতে যায় বসে থাকত। লাইলার বাড়ির থেকে কোনো কুত্তা যদি ফ্যান খায়া বের হইতো, কুত্তারে হেলে সালাম করতো, কুত্তারে সালাম করতো। মানুষ বলতো এই কুকুরকে সালাম করো, পাগল কোথাকার। আমি তো আগে পুরান পাগল, আমি কি নতুন নি? তো এরে সালাম করার যুক্তি কি? ও যুক্তি হলো আমাকে আমার প্রেমিকার বাড়িতে ঢুকতে দেওয়া হয় না, এই জন্য অনেক দিন ধরে প্রেমিকারে দেখতে পাই না। এই কুকুরটা আমার প্রেমিকার বাড়িতে ঢুকছে। আমার প্রেমিকা যখন ভাত পাকায়া এই মাঠটা গলায়া ফ্যানটা বের করে যখন ফেলছে, তা আমার প্রেমিকার দিকে তাকায়া তাকায় এসে ফ্যানটা খাইছে, আমার প্রেমিকারা দেখছে। আমি ডাইরেক্ট প্রেমিকাকে দেখতে না পারলেও তার মাধ্যমে হইলো তো একটু দেখলাম, এই জন্য তাকে আমি সালাম জানাইলাম, যেরকম আল্লাহ হয়। এরে বলে পাগল। মজনু লাইলা ছাড়া, মজনু রাজ পরিবারের সন্তান ছিল, কিন্তু লাইলা ছিল জেলের মাইয়া, জেলে গরিবের সন্তান, গরিবের সন্তান। কেউ বলে কাল্পনিক কাহিনী, কিন্তু কিতাবের মধ্যে বহু পড়ছে এই ঘটনা। কাল্পনিক হোক যাই হোক, যেভাবে লেখছে এইভাবে বলি। আল্লাহ আকবার। তো মজনুনে মানুষ যায় বলতো, এ মজনু শুনছো কি? লাইলা তো অসুস্থ। কি অসুস্থ? রক্ত শূন্যতায় মারা যাইতেছে, ব্লাড লাগবে। কত ব্লাড লাগবে? বালতি লিয়া, বালতি নিয়ে আইছে, চাকু নিয়ে আইছে, ফুঁস দে কাইটা, চাকুতে ফুঁস দে কাটছে হাত। এভাবে কি ব্লাড নেয়? ব্লাড নেয় হলে ইঞ্জেকশনে সুইচ দেয়া। হ্যাঁ এমনি ফুঁস দে কাইটা কয় বালতি ধর, বালতি ধরছে। যতক্ষণ রক্ত পড়ছে ততক্ষণ রক্ত দিচ্ছে। এরপরে কিছুক্ষণ পরে বলতেছে আসলে মস্কারি করছে আপনার সাথে ভাই, লাইলার কোনো রক্ত শূন্যতা নাই, বুঝেন? এইভাবে এর কি মেরা মেরা তাকে ক্ষতিগ্রস্ত করছে। সে কেমন মাতাল ছিল লাইলার জন্য। একবার মানুষ এসে বলে, মজনুর বাবা, এই ছেলে তো তোমার দিল শেষ করা, তোমার বংশ, তোমার সুনাম খ্যাতি সব ধ্বংস করে দিল। কি করুম, আমার ফুলা পাগল হয়ে গেছে, কিছু করার নাই। কয় বাইতুল্লাহ নিয়ে যাও, আল্লাহর ঘরে নিয়ে যাও। আল্লাহর ঘরে নিয়ে খোদার ঘরে গিলাপ ধরে মানুষ যে নিয়তে দোয়া করে, আল্লাহ প্রথম দোয়াটা কবুল করে। তুমি ফইলা নিয়ত করবা তোমার ছেলের দিল থেকে যেন আল্লাহ লাইলার নামটা ভুলায় দেয়। মজনুর বাবা নাকি বাইতুল্লাহ গেছে, এমনও লেখা আছে কিতাবে। যাওয়ার পরে বলছে, ওফুত আল্লাহর ঘরে গিলাপ ধর আর বল, আল্লাহ লাইলার প্রেম থেকে মাফ চাই, তুই ক। তো মজনু বলে, আল্লাহুম্মা ইন্নী তুবতু মিন কুল্লিল মাসি ওয়ালাকিন আন হুব্বে লাইলা লা আতুবু। মজনু কয়, আল্লাহ সমস্ত গুনাহ থেকে তোমার ঘরে গিলাপ ধরে মাফ চাইলাম, কিন্তু লাইলার প্রেম থেকে মাফ চাইতে পারবো না। কিন্তু লাইলার ওয়ালাকিন আন হুব্বে লাইলা লা আতুবু, কিন্তু লাইলার প্রেম থেকে মাফ চাইতে পারবো না। মজনুর বাপে আল্লাহর ঘরের সামনে লাইতেনি শুরু করছে, আরামজাদা এটা বলার জন্য কি তোরে 3 লাখ টাকা খরচ করে এখানে আনছিনি? তুই এখানে সেই লাইলার কথাই কস। আমি তো আনছি লাইলার নামটা তোর অন্তর থেকে মোছার জন্য। বাবা, গায়ে যতক্ষণ রক্ত আছে লাইলার নাম ভুলাইতে পারবা না। কিতাবে লেখে, মুখতাসরুল মান একটা কিতাব আছে, এটা ম্যাট্রিক ক্লাস, যেটা এই ক্লাসে কওমি মাদ্রাসায় পড়ায়, ওই কিতাবের মধ্যে মজনুর একটা কবিতা আনছে। কিতাবওয়ালা মজনুর এক কবিতা আনছে, বলবো কবিতা? বলতেছে, মজনুর বাবা যখন মজনুকে নিয়ে দেশে আসছে, হাজার হাজার মানুষ আইসে দেখার জন্য। কি মজনুর বাপ, তোমার ছেলে লাইলার নাম বলছেনি? আল্লাহর ঘরে গেছিলেন? গিয়েছিলাম বাবা। বলছেনি? কয় না, হে আল্লাহর ঘরে যাবে, ওই কথাই কয়। খোদার ঘরে গিলাপ ধরে ওই লাইলার কথাই কয়। পরে রাগ করে চলে আইসি। আর কি করবো, ওখানে লাইতে আইসি, ফিডাইছি, ফিডাই ফুডাই করুম কি, একটা মাত্র ফোলা মাইরেও তো লাভ নাই। এই পরে আবার চলে আসছি। কয়টা কাজ করো, চিড়িয়াখানায় যাও, চিড়িয়াখানার টিকিট করো, চিড়িয়াখানা যায় দেখবে বল্লুক, জিরাফ, জেব্রা, হরিণ, কত কিসিমের আনকমন প্রাণী জীবনেও দেখে না। এইগুলো দেখলে হয়তোবা লাইলার নামটা ভুলেও যেতে পারে। মজনুর বাপে করবো কি, যে ফানি ভরা দেয় এটাই খাওয়ায়। ফুলা তো একটা, বুঝেন না? যে তাবিজ দেয় এটা গলা বাঁধতে, তাবিজ বাঁধতে বাঁধতে এতটি বাঁধছে। কি এত তাবিজ কিয়া? ফুলাই একটা, বুঝেন না? যে হুজুরে পাই হে হুজুর তো একটা লইতে এত বড় গুটলি হয়েছে। আছে কিনা এরকম ফাঁকলা কিছু? আছে কিনা? ফুলা তো একটা, যে হুজুরে পাই হে হুজুরের পানি ভরায় খাওয়ায়। তো মজদুর বাপে যে যেটা বলে এটাই মানে।
এখন গেছে চিড়িয়াখানায় যায় বাপে পুতে দুইজনে মিল্লা 10 টাকা 20 টাকাতে 2টা টিকিট করছে, কইরা চিড়িয়াখানার খাঁচা ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ করে গেছে হ্যাঁ ওই হরিণের খাঁচার কিনারে, রে কি সুন্দর ডোরা টানা হরিণ, এক একটা শিং থেকে 5টা ডালা এইভাবে সুন্দর হইয়া। মজনুর বাপে কহুত লাইলাও একটা মানুষ, এটার জন্য পাগল হওয়া লাগে, দেখতে আল্লাহ সৃষ্টি কত সুন্দর, এইগুলোর দিকে তাকা, এইগুলোর দিকে তাকায় তাকায় আল্লাহর প্রতি ইমান বাড়া, আস্থা বাড়া, লাইলার নাম লইস না। মজনু কহ আসলে খুব সুন্দর, আমার কাছে মনে হইতেছে আব্বা লাইলা আর হরিণ মনে হয় এরা এক বংশের। বুঝছেন কথা? মজনু ওই সময় একটা কবিতা বলছিল, এই কবিতাটাই মুখতাসরুল মানি কিতাবের ভাষিয়ার মধ্যে, এই কিতাবের মধ্যে ওই কিতাব ওই কবিতাটা আসছে। মজনু বলছিল বিল্লাহে আদবিয়াতু আলকায়ে কুলনা লানা আলাইলা ইয়া মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি লিল্লাহি আদবিয়াতু আলকায়ে কুলনা লানা আলাইলা ইয়া মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি। যারা মাদ্রাসার এই যে জামিয়ার মালিবাগের অনেক পোলাবান আসে আমার বয়ান শোনার জন্য, তোমরা যারা ছাত্র সর্বেকায় ক্লাস পর্যন্ত যারা পড়ছো তোমরা তো এই কবিতা শুনছো, আছে কিনা কিতাব? এটা আছে। বিল্লাহে আদবিয়াতু আলকায়ে কুলনা লানা আলাইলা ইয়া মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি। মজনু বলে বিল্লাহে আল্লাহর কসম, ইয়া দবিয়াতু আলকাইন হে বনের হরিণ, আল কুলনা লানা আল্লাহর কসম দিয়া বলছি হে বনের হরিণরা তোরা আমাকে একটু বলতো দেখি, আলাইলাইয়া মিন কুন্না তোরা আর লাইলারা কি এক বংশের? নাইলে তোরে এত সুন্দর দেখা যায় যে এত সুন্দর লাইলার মতো সুন্দর দেখা যায়। শুনছেন কথা? হরিণের সুন্দর বর্ণনা করতে গিয়ে হে লাইলার কথাই কয়। মজনুর বাফে হে না লাগতে শুরু করছে আরামজাদা, হরিণের কথা কইবি আবার লাইলার কথা কসকা, তোকে লাইলার কথা কইতে কইছি, কয় আব্বা একবারে লাইলার মতো সুন্দর হরিণটি। শুনছেন কথা? তবু সে লাইলাকে বলে না, একে বলে প্রেম। একে বলে কি? প্রেম। আল্লাহ কয় আমার প্রেমিক যদি হও 1 নম্বরে আমার জিকিরের স্বাদ নিতে হবে তোমাকে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যাঁ, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যাঁ, আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তেনম শিরে শক্কর মিকুনদ জানাম তামাম আশিকারা মিল্লত মজহব জুদস আশিকারা মিল্লত মজহব খোদা। জোরে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলেন ও মুসলমান যদি অন্তরের ময়লা দূর করতে চাও 2টি রেত তোমাকে ইউজ করতে হবে। ওই আগের কথায় গেলাম। 1 নম্বর রেত হলো কাসরাতু যিকরিল মউত, মৌতের স্মরণ বাড়াও। 2 নম্বর হলো তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত বাড়াও। জোরে আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফ মুসলিম শরীফ যৌথভাবে রিওয়ায়াত করছে, যেটাকে মুত্তাফাকুন আলাই বলা হয়। মুত্তাফাকুন আলাই মানে বুখারীতেও আছে, সহিহ মুসলিমে আছে হাদিসটা। قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরতে নোমান ইবনে বশীর বলেন আমি নিজের কানে শুনেছি আল্লাহর হাবিব থেকে। আল্লাহর হাবিব বলেন রাহমাতুল লিল আলামিন বলেন ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালাহাস সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাহমাতুল লিল আলামিন বলেন ইন্না ফিল জাসাদি লামুযগাতান, দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। মুফাসসিরিনে কেরাম বলেন গোশতের টুকরাটা কোন জায়গায় থাকে? বাম দুধের 4 আঙ্গুল নিচে থাকে। কই থাকে? মানুষের দুধ আছে ডান পাশে একটা, বাম পাশে একটা। বাম দুধের সোজা 4 আঙ্গুল নিচে জ্বলন্ত একটা গোশতের টুকরা, এটাকে বলা হয় কলব, এটাকে বলে আত্মা। হযরত আল্লাহু আকবার। রসুল বলেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, এই আত্মার মধ্যে মরিচিকা ধরে, যেমনিভাবে লোহার মধ্যে পানি লাগলে মরিচিকা ধরে। রসুল ইশারা দিয়ে বলছিলেন আত্মার মধ্যে মরিচিকা পড়ে। রসুল বলেন ইন্না ফিল জাসাদি লামুযগাতান, নিশ্চয় দেহের ভিতরে গোশতের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, আত্মা বলা হয়, হৃৎপিণ্ড বলা হয়। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরাটা যদি বিশুদ্ধ হয়ে যায় 3.5 দেহই বিশুদ্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। এই কলবটা যখন বিশুদ্ধতা লাভ করে পুরা দেহটাই বিশুদ্ধতা লাভ করে। ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরা দেহটাই ফসে যায়, নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, রসুল বলেন এই গোশতের টুকরাটা জানোনি কি নাম? আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরাটার নাম হলো কলব। জোরে আল্লাহু আকবার।
এই গোস্তের টুকরার নাম কলব। এই কলবটা যদি দুরুস্ত হয়ে যায়, ঠিক হয়ে যায়, সমস্ত দেহই ঠিক হয়ে যায় বাজান। এই জন্য বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, আল্লাহর ওলি যারা ছিলেন, নবী রসুলগণ, ওলি আউলিয়াগণ, গোস কুতুবগণ, কুতুব আবদালেরা, এরাই কলবের পিছনে মেহনত করছে। কলবের পিছনে বাজান রে, মানুষের রোগ দুই প্রকার, চিকিৎসাও দুই প্রকার। মানুষ রোগীও হয় দুই ধরনের, চিকিৎসাও নেওয়া লাগে দুই ধরনের। মানুষ শারীরিকভাবে যেরকম অসুস্থ হয়, শারীরিক ডাক্তার আছে চিকিৎসা করে, এখানেও সুস্থতা লাভ করার জন্য ডাক্তার আছে, চিকিৎসাও আছে। শারীরিকভাবে মানুষ যেরকম অসুস্থ হয়, মানসিকভাবেও মানুষ অসুস্থ হয়। শারীরিকভাবে যেরকম মানুষ অসুস্থ হয়, আধ্যাত্মিকভাবে মানুষ অসুস্থ হয়। শারীরিক চিকিৎসা যেরকম লাগে, আধ্যাত্মিক চিকিৎসাও মানুষ বাজান লাগে। নমাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, কপালে দাগ বসাইছেন, কিন্তু কলব ঠিক হয় নাই, আত্মা ঠিক হয় নাই, মন ঠিক হয় নাই। এই সজদা, এই রুকুতে কোনো কাজ হবে না। দুইটা সজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক না? আল্লাহর হাবিব বলে, হিংসা, পরনিন্দা, গীবত, অহংকার, অহমিকা মানুষের আমলকে এইভাবে ফুরে। লাকড়ি যেরকম, ও মুসলমান, আগুন যেরকম লাকড়িকে পুরো ছাই খাই করে দেয়, আগুন যেরকম লাকড়িকে পুরো ছাই খাই করে দেয়, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, গীবত, শেকায়ত, অহংকার, অহমিকা, এটিও মানুষের আত্মাকে পুরো ছাই খাই করে দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, দেহের যেরকম চিকিৎসা লাগে, নতুবা দেহে ক্যান্সার ধরা পড়ে, আত্মারও চিকিৎসা লাগে, নতুবা আত্মায় ক্যান্সার ধরা পড়ে। দেহের ক্যান্সারে যেরকম রেহাই নাই, আত্মার ক্যান্সারে রেহাই নাই। এই জন্য আত্মার চিকিৎসা করা লাগবে। আল্লাহওয়ালাদের কাছে যাবেন, বুজুর্গদের সাথে যাবেন। বহু আল্লাহর ওলিরা এখনও আছে। জঙ্গলে বাজান যদি বাঘ না থাকে, শিয়াল হইলেও থাকে। দুনিয়া খালি নাই, দুনিয়ার মধ্যে এখনও আল্লাহর ওলিরা আছে, বুজুর্গরা আছে। কথা কোন ঠিক কিনা? এই ভাক্কানি ধরনের বন্ড সন্ড নয়, বেনামাজি নয়, গাঁজাখোর নয়, মদখোর নয়, নেশাগ্রস্ত নয়, জট্ট নয়, হাক্কানি বুজুর্গ এখনো দুনিয়াতে আছে। খুঁজে বের করো, যার যাকে পছন্দ হয়, এরকম নামাজি মানুষ, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষের কাছে যাও, যায় বলো, হুজুর, পাপ থেকে কোনোভাবে পরিত্রাণ পাচ্ছি না, অন্তরে শুধু নানান রোগে বাসা বাঁধছে, এগুলো দূর করার উপায় কি? হুজুরে সুন্দর করে কিছু রুট ম্যাপ বাতায় দিবে, এগুলো করতে হবে বাজান, এগুলো করতে হবে। এছাড়া এখান থেকে শয়তান দূর করার উপায় নাই। সহি হাদিসে নবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা, মনে রাখেন, আমি প্রত্যেকটা কথা আয়াত থেকে, প্রত্যেকটা কথা কোরআনের রেফারেন্স থেকে বলছি, খেয়াল করে শুনেন। আমি একটা মুহাদ্দিস, আমার জিন্দিগি কাটতেছে হাদিস পড়ায়া, জিন্দিগি শেষ করতেছি তাফসির পড়ায়া। জালালাইন শরীফ আমি 27 বছর ধরে জালালাইন শরীফ পড়াই। আল্লাহর কোরআনের সাইডের শব্দগুলো শুদ্ধা যতটুকু আল্লাহ দান করছে আমার মুখস্থ আছে, আমি চেষ্টা করি এগুলো পড়ার জন্য। এগুলো আমি পড়াই, আমি নিয়মিত পড়াই, আমি নিয়মিত মুহাদ্দিস, আমি সহিহ মুসলিম শরীফ পড়াই, আমি তাফসিরে জালালাইন শরীফ মানে কোরআনের ব্যাখ্যা আমি পড়াই। এই জন্য আমার এগুলো মুখস্থ বাজান। আল্লাহর হাবিব বলেন, ইন্নাশ শাইতানা জাসিমুন আলা কালবে বনি আদম। রসুল মুসলিম শরীফ 2য় খণ্ডে হাদিস আছে, ইন্নাশ শাইতানা, নিশ্চয় শয়তান, জাসিমুন, জাসিমুন শব্দের অর্থ হলো আসন গেড়ে বসা। জাসিম শব্দ তো কি? আমি যেমনি বসি, এটা আসন না, আসন গেড়ে বসে এইভাবে, কিভাবে? এভাবে বসে কিনা? ইন্নাশ শাইতানা, এটাকে বলে আসন গেড়ে বসা। রসুল বলেন, ইন্নাশ শাইতানা জাসিমুন, নিশ্চয় শয়তান আসন গেড়ে বসে। কোথায়? আলা কালবে বনি আদম, আদম সন্তানদের কলবের উপরে আসন গেড়ে বসে। আসন গেড়ে বসে কোন সময়? বইছি তো বইছি, আর যাবো না, বসছি তো বসছি, আরামে বসি, বসছি তো বসছি, দীর্ঘ সময় নিয়ে বসি। দীর্ঘ সময় নিয়ে যখন মানুষ বসে তখন আসন গেড়ে বসে। কথা ঠিক কিনা? আর 2-1 মিনিটের জন্য উপরে উপরি বসে, এমনে বসে, আত্মায়ত্ত সুরতে বসে, কারণ আমি তো 1 মিনিট পরে উঠেই যাবো, সরে যাবো। কিন্তু যখন দীর্ঘ সময় নিয়ে মানুষ বসে, ঠান্ডা মাথায় বসে, তখন কি নিয়ে বসে? আসন গেড়ে বসে। হুজুরের বয়ান শুনবো 1 ঘন্টা, হুজুরের বয়ান শুনবো 40 মিনিট, ভালো করে বই, জায়গা নিয়ে বই, উঁচা জায়গায় বই, নরম জায়গার মধ্যে বই, এই জন্য আসন গেড়ে বসে। আল্লাহর হাবিব বলে, ইন্নাশ শাইতানা জাসিমুন আলা কালবি আদম, শয়তান একদম আসন গেড়ে বসে আদম সন্তানের কলবের উপরে। এখন এটাকে দূর করার, এটাকে তাড়ানোর উপায় কি? রসুল বলেন, ফাইদা যাকারাল্লাহ খানাসা, যেই মাত্র আদম সন্তান আল্লাহর জিকির শুরু করে দেয়, খানাসা, সাথে সাথে শয়তান বিতাড়িত হয়ে যায়। আল্লাহু আকবার। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যেই মাত্র শয়তান তার অন্তরের মধ্যে আসন গেড়ে বসে, আর আদম সন্তান যখন জিকির শুরু করে দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মুগুর দিয়ে যখন ফিডানো শুরু করে, খানাসা সাথে সাথে বিতাড়িত হয়ে যায়। আর ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আর যদি অলস হয়ে যায় তাহলে কুমন্ত্রণার বাসা বাঁধে। নাউজুবিল্লাহ। আর যদি অলস হয়ে যায়, বইছি তো বইছি, নামাজ দরকার নাই, নামাজের কি বয়স হয়েছে? এই বয়সে নামাজ পড়ে? নামাজ পড়বো রিটায়ার্ড করে,
নামাজ ধর্ম নিষেধ করে এমন তোরা ধর্ম ইমাম সাহেবের শান্তি দিব না, হেরে পর্যন্ত দৌড় উপরে রাখবো, 1 মিনিট দেরি হইলে তোরা হেরে আমি ভাড়াইলাম না, ওই সময় ধর্ম নামাজ রিটায়ার্ড হইয়া এখনও অফিস আদালত করি। এখন কি বয়স এখনও চুলদারি ফাঁকে নাই, নামাজের বয়স হয়েছে, এই জন্য নামাজ পড়ে না, পরে ফরুম। এটি শয়তানের ধোঁকা। কার ধোঁকা? পরে ফরুম নে, বয়স হোক, হজ করুম নে, যখন বয়স হোক তখন হজে যায়, কব আমার ফাতর ডামনে মাইরা দেন। কয় কি লেগে? ফাতর মারতে গেলে আর ফিরে আমনা শরীরে শক্তি নাই, শুনছেন নি কথা? আমার ফাতরটা আপনি মাইরা দেন, আমার তোয়াফটা আপনি করে দেন, আমার সাইডে আপনি করে দেন, আমার কুরবানিটা আপনি করে দেন, এ অর্ধেককে হজ ঠিক মতো আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য সামর্থ্য থাকতে সব কিছু কি থাকতে করতে হবে? সামর্থ্য। রসুল বলেন শাবাবাকা কাবলা শুয়ুখিক, যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইজা জাকার আল্লাহ খানাসা, শয়তান যখন আসন গেড়ে বসে আল্লাহর জিকির শুরু করবে তার সাথে সাথে বিতাড়িত যেরকম আল্লাহু আকবার। কিন্তু ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আর যদি তুমি অলস হয়ে যাও কুমন্ত্রণার জাল বাঁধবে, জাল বুনবে, তোমারে নানান কুমন্ত্রণা দিবে। তোমার দ্বারা এমন কোনো অকারেস নাই যে ঘটাবে না, এমন কোনো বদনাম নাই করাবে না, এমন কোনো পাপ নাই তোমার এতে করাবে না। তুমি তো মনে করো ভালোই করতেছো, আসলে করতেছো পাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, জিকির ছাড়া উপায় না, জিকির করতেই হবে। জিকির মানে ইমান। জিকির মানে কি? ইমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তামুতুনা কামা তাহিয়াউনা, মরণ তোমার এমনি হবে জীবন তুমি যেমনে কাটাও। জীবন যদি জিকিরের সাথে হয়, মরণও জিকিরের সাথে হবে। জীবন ইমানের সাথে, মরণও হবে ইমানের সাথে। কথা কোন ঠিক কিনা? ওয়া তাহিয়াউনা কামা তামুতুনা কামা তাহিয়াউনা, এটা মুসলিম শরীফের হাদিস। তামুতুনা কামা তাহিয়াউনা, মরণ তোমার ঘটবে এমনি জীবন তুমি যেমনে কাটিয়েছিলে। ওয়া তুহশারুনা কামা তামুতুন, এবং হাসর হবে তোমাদের এমনিভাবে মরণ হয়েছিল তোমার যেমনে। মরণ তোমার এমনি হবে, জীবন কাটাইছো যেমনে, হাসর হবে তোমার এমনে, মরণ হয়েছে যেমনে। ইমানদারের শুধু মৌত হয়, ইমান অবস্থায় মৌত হয়, ইমানদারের সাথে হাসর হবে। যদি বেঈমান হয়ে মারা যাও তাহলে নমরুদ, কারুন, হামান, সাদ্দাতের সাথে হাসর হবে। যেরকম নাউজুবিল্লাহ। জীবন কাটান আল্লাহর জিকিরে, মরণ হবে আল্লাহর জিকিরে। জীবন কাটাও ইমান তরুতাজা ইমান নিয়া, মরণ হবে তরুতাজা ইমান নিয়া। জীবন কাটাও নামাজ নিয়া, ও মুসলমান, নামাজ দিয়া জীবন কাটাও। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। হিসাবে যদি তুমি কি হয়ে যাও, সাকসেসফুল হয়ে যাও, অন্যান্য হিসাবগুলো আল্লাহ লামসাম নরমালে নিয়ে বলবে যা বন্দা যা, পার হয়ে যাই। বজরগ আল্লাহু আকবার। এই জন্য বন্ধু অনুরোধ রইল, ও বন্ধু অনুরোধ রইল, আল্লাহর জিকির বাড়াও। মরণটা ইমানের সাথে হবে, এর গ্যারান্টি পাইবা। আর কিছু পাওয়ার না পাও, ইমানের স্বাদ পাইবা, ইমানের স্বাদ পাইবা। রব মাইনা যেটা তৃপ্তি, এটা তুমি পাইবা। রবের নামে তসবিহ তুমি পড়ো। এখনো রবের জিকির করে মজা পাও না, কিছুদিন জিকির করো, এরপরে দেখবা তো আল্লাহর জিকিরে তোমার দেহটা শুদ্ধা মিষ্টি হয়ে যাবে। আল্লাহর ওলিরা বলেন আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তেনাম, শিরে শক্কর মি কুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ নামের ভিতরে এত স্বাদ, এত মিষ্টি, এত মধু, এত সোদা। এই নাম জপলে পুরা দেহটাই মিষ্টি হয়ে যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যাঁ, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है। আল্লাহ আল্লাহ কি বরকতময় নাম, আল্লাহ আল্লাহ কি মুবারক নাম। এই নামের শান স্বাদ শুধু পাইছে একমাত্র আশেকরা, যারা আল্লাহর আশেক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেমিক হইয়া কবরের মেহমান হওয়ার তৌফিক দান করে। যেরকম আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।